বাংলাদেশের জন্য ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি ছাড়ে একমত হয়েছে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দল। চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সংস্থাটির পরিচালনা পর্ষদ। সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বাংলাদেশ। সংকটশীল বিশ্ব অর্থনীতি ও খাদ্যের চড়া দামের কারণে মূল্যস্ফীতি কমছে না। এসব বিষয়ে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আইএমএফের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপাগিওজিডো। বলেন, আইএমএফের তৃতীয় কিস্তির ঋণ পেতে বাংলাদেশের কর্মকর্তার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তিনি জানান, আইএমএফ সমর্থিত কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার করেছে বাংলাদেশ। বিশেষ করে জ্বালানি মূল্য সমন্বয় নীতি বাস্তবায়ন করা হয়েছে। মূল্যস্ফীতি সহ নানা সমস্যা থাকা সত্ত্বেও বিনিময় হার পুনর্বিন্যাসে বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোকে স্বাগত জানিয়েছে আইএমএফ। ঋণ কর্মসূচির পর্যালোচনা করতে গত 24 এপ্রিল ঢাকায় আসে এই প্রতিনিধি দল। জ্বালানি তেলের দাম সমন্বয় সহ কাঠামোগত সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশের এসব উদ্যোগে সন্তুষ্ট আইএমএফ। বিশ্ব খাদ্যপণ্যের চড়া মূল্যের কারণেই মূল্যস্ফীতি কমছে না। তবে চলমান সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে হবে। ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুপক্ষই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পরিচালনা পর্ষদ।